এবার বুঝতে পারছেন আবেগটা কোন জায়গায় পৌঁছে গেল। ওই আন্দোলনের মধ্যে রাজনৈতিক রং রয়েছে, এটা মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে দিলেন। ফলে আন্দোলন থেকে তারা সরে এলো। ডাক্তারদের সঙ্গে তো গোটা ব্যাপারটাকে জুড়ে দিলেন, তাদের দায়ী করে দিলেন। সাধারণ মানুষের কোথাও গিয়ে সাফার করার জন্য তাদের দায়ী করে দিলেন। ফলে তাদের থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হলো। এবং কত বড় আত্মত্যাগ সাধারণ মানুষের জন্য তিনি করতে তৈরি, সেটা তো মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন। সেজন্যই বললেন যে তিনি দায়িত্ব ছাড়তে তৈরি সাধারণ মানুষের জন্য। এত বড় আত্মত্যাগ ভাবা যায়? কিন্তু তার সঙ্গে আরেকটা লাইন যোগ করেছে। সে লাইনটার মানে হচ্ছে, যেখানে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে যদি এই যে পরিবারগুলো মানুষের, সাধারণ মানুষের পরিবার, তারা যদি কোনোভাবে সাফার করে, তারা যদি ভুক্তভোগী হয়, তারা যদি পরিষেবা না পেয়ে তারা যদি এবার বিক্ষুব্ধ হয়ে ওঠে, মানে বিক্ষুব্ধ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার একটা সুযোগ রয়েছে, এবং তারা যদি সরকারের কাছে এসে কৈফিয়ত চায়, এবার সরকার মানেই তো দলের ওপর একটা তখন কোথাও গিয়ে একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যাবে তাদের কাছে কৈফিয়ত দেওয়ার। এবার সাধারণ মানুষ যখন দেখবেন, মানে সাধারণ মানুষকে এই বার্তাটা তো পৌঁছে দেওয়া গেল যে কেউ কেউ প্রতিবাদ করার জন্য তাদের এইভাবে ভোগাচ্ছেন। এই ভোগান্তির জন্য তাহলে কিন্তু দলেরও একটা প্রতিবাদ করার পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিস্থিতি কি একটা তৈরি অলরেডি হয়ে যায়নি? জুনিয়র ডাক্তাররা বুঝছেন কি এখনও বুঝতে পারছেন না, বা পরে বুঝবেন, সেটা তো পরের কথা। পরিস্থিতি কিন্তু তৈরি করার সমস্ত ব্যবস্থা করে ফেলা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা একবার দেখলাম কোথাও হুমায়ুন কবির, কোথাও আজকে দেখলাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু ইঙ্গিতগুলো দিতে শুরু করেছেন ঠিক কীরকমভাবে ডাক্তারদের বিরুদ্ধে প্রতিবাদটা হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভ খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অঙ্গঘাটায় মারা যাওয়া 20 ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভ ঘটায় মারা যাওয়া 20 ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভ ঘটায় মারা যাওয়া 20 ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, 20 ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, we want justice, we want justice। আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না, আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে, আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে, না চাকরি ছাড়তে হবে। আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে ক্ষেত্রটা, পরিস্থিতিটা আস্তে আস্তে অন্যদিকে ঘোরানোর কাজটা শুরু হয়ে গেছে। দায়িত্ব নিয়ে নিয়েছেন, সত্যিই তো তাদের একটা দায়িত্ব আছে। সাধারণ মানুষ ভুক্তভোগী হলে তাদের কাদের জন্য ভুক্তভোগী হতে হচ্ছে সেটা তো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব একটা শাসক দলের থাকে, তাই জন্যই তারা করছেন। এবং দেখুন গোটা জায়গাটায় যদি ডাক্তারদেরই অ্যাকচুয়ালি খুনি বলে দেখিয়ে দেওয়া যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তো আইনের ভাষাটা ভীষণ ভালো জানেন, কিন্তু ওনার মুখ থেকে স্লোগানটা বেরোচ্ছে খুনি ডাক্তারদের বিচার চাই। এবার হতেই পারে যে তিনি জুনিয়র ডাক্তারদের কথা বলছেন না, উনি সেই ডাক্তারদের কথা বলছেন যে যারা তিলোত্তমার ধর্ষণ বা হত্যার জন্য দায়ী। কিন্তু তাহলে তো আবার এই সঞ্জয় রায়, সে তো বেনিফিট অফ ডাউট পেয়ে যায়। ফলে এসব নিয়ে লোকে যত দ্বন্দ্বের মধ্যে থাকুক, তাতে তাদের খুব একটা কিছু এসে যায় না। কারণ আরেকটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, শুধু এই ডাক্তাররা নয়, তাদের সহযোগীদের বিরুদ্ধেও তারা কিন্তু নামছেন, তাদেরও নির্দিষ্ট করে তাদের বিচার চাইছেন। অর্থাৎ যারা যারা প্রতিবাদী হচ্ছেন তাদের সববার বিচার চাইছেন কল্যাণবাবু। অসাধারণ, কিন্তু এটা সবার জন্য একটা সতর্ক বার্তা, নজর রাখছেন। এবং বলেছেন ওই অভিনেতা অভিনেত্রীরা যারা এই ডাক্তারদের জন্য গলা ফাটাচ্ছেন, পাশে থাকছেন, তাদের বিচার চাই।
এটা জাস্ট একটা ইনস্ট্যান্স আর কি, বুঝিয়ে দিয়েছেন কই অভিনেতা অভিনেত্রী বলে, ওরা বিখ্যাত বলে তাদের আলাদা করে নামটা বলেছেন, মানে ওদের দিয়ে শুরু, তারপরে বাকি সবারই বিচার হবে, তার মানে যারা যারা প্রতিবাদী হয়েছেন, মানে প্রতিবাদী হওয়া মানা আর কি, এটা খুব পরিষ্কার। এটা 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 আস্তে আস্তে সবাই বুঝবেন, আমার ধারণা এই জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই বলে দিয়েছেন যে ওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার মতো একটা পরিস্থিতি ওরা তৈরি করে ফেলেছেন। ওদের বিরুদ্ধে এসমা ব্যবহার করতে পারত রাজ্য, কিন্তু করবে না।